গাভী বাচ্চা দেওয়ার 15 দিন পর থেকে এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এবং কি এই কাজগুলো যদি না করেন এবং কি এই জিনিসটা যদি না বুঝেন অবশ্যই ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই জিনিসগুলো অবশ্যই খেয়ালে রাখবেন, কারণ বাচ্চা দেওয়ার যখন 15 দিন হয়ে যাবে তখন একটা গরুর কিন্তু শরীর অবশ্যই একটু কাবু হয়, একটু শরীর একটু শুকনো শুকনো হয়ে যায়, কারণ বাচ্চা দেওয়ার যে পরে 15 দিন যে গরুর শরীরে যে রস থাকে ওই রসটা কিন্তু 15 দিন পরে আপনার টেনে যায়, টানার পরে কিন্তু শরীর একটু ভাঙ্গে। তো যখন ভাঙ্গে তখন আপনারা কয়েকটা সিমটম একটু খেয়াল করবেন, যে একটা গাভী বাচ্চা দেওয়ার 15 দিন পরে যদি দেখেন যে একটু শুয়ে থাকে, একটু খাওয়া একটু কম খায়, এবং কি মনে করেন একটু দুর্বলতা দুর্বলতা মনে হইতেছে, তখন আপনারা কি মনে করবেন যে গাভীটা ক্যালসিয়ামের কিছুটা হলেও ঘাটতি আছে। তখন একদম সংক্ষেপে আমি বলতেছি, কথাগুলো শোনেন, যে তখন মনে করবেন যে আপনার ক্যালসিয়ামের অবশ্যই একটু ঘাটতি আছে এই গাভীটার। তখন ওই ক্যালসিয়ামটা যদি আপনি তখন পূরণ না করেন তাহলে কিন্তু আপনার গরুটা হয়তোবা আপনার ম্যাস্টাইটিসের দিকে চলে যেতে পারে, অবশ্যই মিল্ক ফিভারের দিকে চলে যেতে পারে। এই সব মিল্ক ফিভার এবং কি ম্যাস্টাইটিসের দিক গেলে আপনার গরুটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর মিল্ক ফিভার হলে তো গরু অনেক সময় মারাও যায়, এটা সবাই জানেন। তাহলে এই জিনিস থেকে আমরা বাঁচবো, এবং কি এই জিনিসগুলো যখন আমরা দেখব তখনই আমরা 15 দিন পরে কি করব, অবশ্যই যে তরল ক্যালসিয়াম আছে আপনার ওই ক্যালসিয়ামটা প্রতিদিন 100 গ্রাম করে 10 থেকে 15 দিন একটানা আপনি খাওয়াই দিবেন। হয়তোবা 1.5 লিটার ক্যালসিয়াম আপনার লাগবে। 1.5 লিটার ক্যালসিয়াম আপনি ওই দানাদার খাবারের সাথে প্রতিদিন 100 গ্রাম করে আপনার মিক্স করে আপনার খাওয়াই দিবেন গরুটা। আস্তে আস্তে ওই যতটুকু ক্যালসিয়াম শর্ট আছে ওইটা আপনার রিকভার হবে, আপনার আপনার ভালোর দিকে চলে যাবে। এবং কি সাথে কি করবেন, আপনি ক্যাটাফক্স যে ইনজেকশন গুলো আছে এই বীজ ছিচি করে 400 কেজি লাইভ ওয়েটের একটা গাভী, এবং কি 15 থেকে 18 কি 20 লিটার দুধ এরকম একটা গাভী যদি হয় তাহলে তাকে বীজ ছিচি কইরা আপনার এই ক্যাটাফক্স ইনজেকশন দিয়ে দিবেন মাংসপেশিতে। আপনি না পারলে যে কোনো টেআই কর্মী অথবা একটা ডাক্তারের পরামর্শ নিয়ে দিয়ে দিবেন। এইভাবে তিন কোর্স দিবেন, মানে একই দিনের ভিতরে 3টে ডোজ দিবেন বীজ ছিচি করে। প্রথম ডোজ দিবেন, তার 7 দিন পরে আরেকটা ডোজ দিবেন, তার 7 দিন পরে আরেকদিন, এবং কি তার 7 দিন পরে আরেকদিন, মানে একই দিনের ভিতরে 3টে ডোজ আপনি কমপ্লিট করে দিবেন। এবং কি 15 দিন ক্যালসিয়াম খাওয়াবেন। আপনার গরুর ওই যে দুর্বলতা আপনার উঠে না, এই জিনিসটা দেখবেন যে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। এবং কি সাথে সাথে কি করবেন, পর্যাপ্ত কাঁচা ঘাস এবং কি যতটুকু দুধ হয় ওই হিসাব করে ক্যালকুলেশন করে আপনি দানাদার খাবারটা দিলে আপনার কোনো টেনশন আল্লাহর রহমতে থাকবে না। আপনি পরিপূর্ণরূপে আপনার ওই গরুটা সুস্থ সবল থাকবে, আপনার কোনো টেনশন থাকবে না। ওই যে দুর্বলতাটা থাকবে ওই দুর্বলতাটা পরিপূর্ণরূপে আপনার কেটে যাবে। তাই এই জিনিসগুলো অবশ্যই আমরা খেয়াল করব, এবং কি খেয়াল করে যদি ইনশাআল্লাহ আমরা ফার্ম করি অবশ্যই অবশ্যই ফার্মে উপর আল্লাহ যদি থাকে তাহলে কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।